আনমেরিড ভাইয়া, জন্মগত ভাবে। জন্মগতভাবে আপু কিন্তু আনমেরিড। ইয়া কই গরু কই গরু? তার স্বপ্ন পূরণ করার জন্য, তার স্বপ্ন একমাত্র আপনারাই পূরণ করতে পারেন। এই আপুর ভিডিও যে জায়গায় দেখবেন, যে প্ল্যাটফর্মে দেখবেন, ইউটিউব, ফেসবুক, টিকটক, গুগল, খাবার প্রেমী আছেন যারা খাবারকে ভালোবাসেন, তারা চলে আসবেন কিন্তু আগারগা পরিসংখ্যা ভবনের সামনে সোনালী ব্যাংকের ভিতর পাশে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই গরুর গোস। আপু একদম সবকিছু মিস করে দিয়েছে কিন্তু তার আম্মু। আমার মা ভাইরাল গরুর গোস। আমার মা সবকিছু মেরিনেট করে দিয়েছে, যে এখানে দেখতে পারতেছেন, কালারও দেখতে পারতেছেন। তো এটা হচ্ছে কি, আমরা জাস্ট এখানে রান্না করি, অর্থাৎ মেইন শেফ আমার মা। আমার মা যদি না থাকতো আমরা কিন্তু কখনই মনে করেন এই পর্যন্ত বা 11 মাস টিকে থাকতে পারতাম না। আম্মু সবকিছু করে দিছে আপনার আম্মু, আর আপনি এখন রান্না করতেছেন জি খাঁটি সরিষার তেল দিয়ে লার্কির চুলায় রান্না করতেছেন। জি জি জি, খাঁটি সরিষার তেল দিয়ে লাকড়ি চুলায় হচ্ছে রান্না করতেছি। এই যে দেখতে পাচ্ছেন লার্কির চুলা কিন্তু রান্না করতেছেন। এই যে দেখতে পানি কিন্তু দিল না, পানি তো দিলেন না, পানি লাগবে না। এখন কষাবো, কষানো শেষে হচ্ছে তারপরে পানি দেবো। রাইট রাইট। তো এটাই নিয়ম। অনেকে কিন্তু দেখা যাওয়ার পরে পানি দিয়ে দিলে একটা অন্যরকম একটা খাবার থেকে একটা গন্ধ আসে, সেটা হলো হলুদ মরিচের একটা আলাদা একটা কিন্তু গ্যাস আছে। এটা সরিষার তেল দিয়ে ঠিকমতো হচ্ছে গিয়ে কষাবো একদম ভালো মতো, যাতে মশলাগুলো ভিতরে ঢুকে যায়। তারপরে হচ্ছে পানি দেবো, কষানো কমপ্লিট হয়ে গেলে। গরুর মাংস কয় কেজি? গরুর মাংস এখানে বেশি নাই, 2 কেজির মতো আছে। 2 কেজি আছে। এটা কি এক পিস করে দেবেন নাকি? না, এটা হচ্ছে গিয়ে টোটাল 5 পিস, 1 পিস রসুন থাকবে সাথে। গরুর গোশত 5 পিস করে দিবেন? হ্যাঁ, 1 পিস রসুন থাকবে সাথে। 230 টাকা। 230 টাকা। 230 টাকা। এই তো। আর 250 টাকা হইলো হাঁসের মাংস। হাঁসের মাংস, এই যে এই পাশে দেখতেছেন হাঁসের মাংস। দেখেন কত বড় বড় পিস। হাঁসের মাংস হচ্ছে 5 পিস থাকবে। 5 পিস। দাম কত? 250 টাকা। 250 টাকা। আর গরুর গোশত? গরুর গোশত 230 220 টাকা। 230 টাকা। 30 টাকা, সরি। তো দেখেন, আপনারা 300 বিট তো ভালো বলছিলেন, 10 টাকা কম ছিল। 300 বিট গেলে কিন্তু আমাদের 300 টাকা লাগবে। দেখেন 300 বিটে কিন্তু আগে 250 টাকা ছিলাম, 300 টাকা বানিয়ে ফেলেছে। মানে যেহেতু ওই জায়গার নাম 300 বিট, 300 পূরণ করছে। 300 ফিট 300 টাকা। 300 পূরণ করছে। কিন্তু হাঁসের মাংস আর আগারগা 250 টাকা। আগারগা আসবেন 250 টাকা। দেখেন মিলে গেছে। 300 বিট যাইতে কিন্তু অনেক সময় লাগে। আর অত সময় ব্যয় করার থেকে আমি মনে করি এখানে আগারগা আসা দরকার। এই যে আপুর কাছে কিন্তু আসতে পারেন আপনারা খাইতে। মাত্র 250 টাকা 5 পিস হাঁসের মাংস এবং 5 পিস গরুর মাংস 230 টাকায়। তার সঙ্গে আছে খোলা জালি পিঠা, না? হ্যাঁ, খোলা জালি পিঠা 20 টাকা করে পার পিস। তো এমনি চাইলে রুটি মুটি রাখেন না নাকি? ওইটা রাখবো শীতের সময়। ওইটা শীতের সময়। আর খোলা জালি পিঠা কিন্তু হাঁসের ডিম দিয়ে বানানো হয়। ও আচ্ছা আচ্ছা। খোলা জালি পিঠা কিন্তু হাঁসের ডিম দিয়ে তৈরি করা হয়, 20 টাকা পিস। সেটা দিয়ে আপনারা খেতে পারেন। তো অনেকেই দেখা যায় যে আরেক কথা রুটি জানি রুমালি রুটি বিক্রি করে, ওইটা কি আসলে চালু করবেন কিনা? না, রুমালি রুটি চালু করবো না, অনলি চালের রুটি। কজ আমাদের বাংলাদেশে আর কি সবাই চালের রুটিকে অনেক বেশি পছন্দ করে, এজন্য ওইটাই রাখবো। এই হলো অবস্থা। তো দেখেন উনি 20 টাকা বিক্রি করতেছে। পানি কত বেচেন হাফ লিটার? এমআরপি রেট। মানে যা রেট আছে তাই। জি, 300 মিট গেলে কিন্তু 30 টাকা রাখে হাফ লিটার পানি। দেখেন আমাদের এমআরপি রেট। এমনিতেই কিন্তু পানি হাফ লিটার কেনা পরে 10 টাকা 50 পয়সা। সেই পানি কিন্তু 300 ফিট 30 টাকা বিক্রি করে। একটা পানি বিক্রি করে তারা 20 টাকা বিক্রি করে। তাদের কিন্তু যে দোকান বা ওরকম কিন্তু খরচ নাই, কিন্তু তারপরে তারা বেশি রাখতেছে। এই আপুও কিন্তু 5 পিস দিয়ে 250 টাকা বিক্রি করতেছে। তো উনিও লাভ করবে। 300 মিটে কিন্তু 300 টাকা বেচছে। আমি জানি না কেন তারা এরকম বেশি দাম রাখে। এবং তারা একটা নুমালি পিঠা কিন্তু 30 টাকা রাখে। একটা পিঠা যে 30 টাকা যে বিক্রি করে, সেই পিঠাটা আমরা যে হোটেলে যে একটা আমরা যে খাই, সকালবেলা একটা পরোটা খাই 10 টাকা, সেই পরোটা যেতটুকু খামির লাগে ঠিক ততটুকু খামির দিয়ে কিন্তু একটা রুটি তৈরি করা হয়, কিন্তু তারা বেচতেছে 30 টাকা। এটা আসলে কিভাবে সম্ভব? আপনারা 10 টাকা কম আছে। 300 মিট কিন্তু গরিবেরা যায় না ওখানে, সব বড় লোকেরা যায় ওখানে। আসলে তাদের আসলে টাকা পয়সা হিসাব ছাড়া তারা ওখানে খরচ করতে পারে। তো যাই হোক, আপনারা চাইলে আপুর এখানে কিন্তু আসতে পারেন। এই যে আগারগা। আপু আপনি একটু নিজের মুখে একটু ঠিকানাটা বলে দেন। আমার ফুড কার্ট ফুডি বি এর লোকেশন হচ্ছে আগারগা নতুন রাস্তা, পরিসংখ্যান ভবনের পাশেই সোনালী ব্যাংকের এটিএম একটা বুথ আছে, বুথের একেবারে সামনে, যেখানে পাওয়া যাবে হাঁসের মাংস, গরুর মাংস, খোলা জালি পিঠা আর হচ্ছে জুস আইটেম। সবগুলা রেট একটু বলে দেন। জি, রেট হাঁসের মাংস হচ্ছে 250 টাকা প্লেট, এখানে হচ্ছে 5 পিস দেওয়া হবে। আর গরুর মাংস হচ্ছে 230 টাকা প্লেট, এখানেও 5 পিস দেওয়া হবে। প্রত্যেকটার সাথে রসুন যাবে আর সরষের তেল দিয়ে রান্না করা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সরষের তেল দিয়ে কিন্তু রান্না করা। এবং এখানে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমরা রান্না। দেখেন জুস আইটেমটা কত করে কিছু নাই। তো আপনারা চাইলে কিন্তু এখানে জুস দিতে পারেন।
জুসের হচ্ছে কি এটা ভ্যারি করে, যেমন লেমনেড, মিন্ট লেমনেড হচ্ছে 40 টাকা, পেঁপে হচ্ছে 60 টাকা, তারপরে হচ্ছে আনারস আনারস 70 টাকা, মানে এক একটা প্রাইস এক এক রকম, ওগুলো মনে রাখা যায় না।